সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মব সংস্কৃতি এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তুচ্ছ ঘটনা, গুজব কিংবা ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে একদল উত্তেজিত মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যা সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলছে। মব সংস্কৃতি কেবল বিচ্ছিন্ন কোনো সহিংসতা নয়, বরং এটি একটি গভীর মানসিক সংকট। এই প্রক্রিয়ায় যাচাই বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান দিয়ে মুহূর্তের মধ্যে একদল মানুষ সেটিকে সত্য ধরে নেতিবাচক পদক্ষেপ নেয়। এতে নিরপরাধ মানুষ যেমন লাঞ্ছিত হচ্ছে, তেমনি প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরপরাধ মানুষ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অপরাধের বিচার হবে আদালতে এবং তদন্ত করবে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু মব সংস্কৃতির কারণে সাধারণ মানুষের মধ্যে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হয়, যা রাষ্ট্রকে দুর্বল করে দেয়। আজকের এই অনিয়ন্ত্রিত উত্তেজনা আগামীতে সামাজিক ঐক্য পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। ইসলামী বিধান অনুযায়ী পবিত্র কুরআনে সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে বলা হয়, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা পুরো মানবজাতিকে হত্যার শামিল। মানুষের জীবনের এই চরম মর্যাদার কথা উল্লেখ রয়েছে। ইসলাম ধর্ম সর্বদা শান্তি ও ইনসাফ কায়েমের শিক্ষা দেয়, যেখানে ব্যক্তিগত আক্রোশ বা হুজুগে বিচার করার কোনো স্থান নেই। এই ভয়ঙ্কর সংস্কৃতি দূরীকরণে ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, সাধারণ জনগণ সহ পুরো রাষ্ট্রের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য শেয়ারের আগে তার সত্যতা যাচাই করা এবং যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে, আজ যারা মবের অংশ হয়ে বিচার করছে, কাল তারাও এই অনিয়ন্ত্রিত উন্মাদনার শিকার হতে পারে। তাই এখনই রুখে না দাঁড়ালে এই আগুনের লেলিহান শিখা পুরো সমাজকে গ্রাস করবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।